সত্যযুগে আমাদের ভগবানের নাম কি গো বলুন? সত্যে শ্রীহরি অর্থাৎ নারায়ণ। আর ত্রেতার যুগে, ত্রেতা যুগে আমাদের ভগবানের নাম কি গো? ত্রেতা যুগে আমাদের ভগবানের নাম হলো শ্রীরামচন্দ্র। দাপরের ভগবান না, দাপরের ভগবান হলেন আমাদের কৃষ্ণচন্দ্র, আমরা সকলেই জানি। তাহলে দেখুন, তিন যুগে ভগবান আমার অবতার হলেন, কিন্তু কলিতে অবতার হলেন না। কেন না, তিন যুগেই ভগবান আমার অস্ত্র ধরেছিল। তাহলে দেখুন, সত্য যুগে ভগবান আমার এক মূর নামক অসুরকে হত্যা করেছিল। বাবা, ভগবানের আরেকটা নাম হয়েছিল জানেন? ভগবান অস্ত্র ধারণ করে এই মূর নামক অসুরকে হত্যা করেছিল বলে সত্য যুগে। নারায়ণের আরেকটা নাম হয়েছিল মা, কি নাম না, মূর নামক অসুরকে হত্যা করার ফলে নারায়ণের আরেকটা নাম হয়েছিল মা, কি জানেন? হরে মুরারি। তাহলে সত্য গেল মা, রইল কি ত্রেতা। ত্রেতার ভগবান হলো শ্রীরামচন্দ্র। কাকে বধ করলেন? রাবণকে। রাবণকে বধ করার পর ত্রেতা যুগে আমাদের ভগবানের আরেকটা নাম হলো, কি নাম? রাবণারি। দাপরে, দাপরের ভগবান হলো কৃষ্ণচন্দ্র, আমরা সকলেই অবগত, সবাই জানি। কিন্তু কৃষ্ণচন্দ্রের আরেকটা নাম হয়েছিল। দাপর যুগে ভগবান কাকে হত্যা করেছিল মা? কংসকে। তাহলে কংসকে হত্যা করার পর ভগবানের আরেকটা নাম হয়েছিল, কি নাম? কংসারি। তাহলে দেখুন, তিন যুগেই ভগবান আমার অবতার হয়েলেন, কিন্তু কলিতে অবতার হয়েলেন না। কেন জানেন? এই কলিকালের গৌর ভগবান আমার মাগো, তিনি মনে মনে চিন্তা করলেন যে তিন যুগে আমি গেলাম, আমি রাজবেশ পরিধান করে রাজা হয়ে সোনার মুকুট পরিধান করে এলাম, তো রাজা হয়ে এসেছিলাম, কিন্তু এসে কি লাভ হয়েছিল? কি করেছিলাম আমি? কি করতে পেরেছিলাম? ভগবান মনে মনে চিন্তা করলেন। মারামারি অনেক কিছু তো করেছিলেন, হ্যাঁ, অস্ত্র ধারণ করে। ভগবান মনে মনে চিন্তা করছেন, বলছেন না, এবার আমি আর অস্ত্র ধরবো না। তাহলে কি করব? মাগো, কলিকালের গৌর ভগবান আমার মনে মনে চিন্তা করলেন, দেখুন, তিন যুগে অস্ত্র ধারণ করেছিল, কিন্তু কলিতে ধরলেন না। কেন জানেন? এই কলিকালের গৌর ভগবান আমার মনে মনে চিন্তা করলেন যে রাম আদি অবতারে নানা ক্রোধে অস্ত্র ধরে আমি অসুরেরও করেছি সংহার, আর এবে না অস্ত্র ধরিব, প্রাণ কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাইব সবাকার। হৃদয় গৌর হরি বল। তিনি এই নামের ব্রত কিন্তু নিয়ে এলেন, বলে না, আমি আর এসব করব না। কি লাভ হলো? কলিকালের গৌর ভগবান আমার এলেন কিসের জন্য? তিনটি বাঞ্ছা নিয়ে এলেন। কৈছানো মা ধর্মা কৈছানো সুকত ভোর রাধা প্রেম সুকত ভোরে তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইবে পুরন, ভাবিয়া না পাইব মোর। রাধারানীর প্রেম কেমন? সেই প্রেমের মাধুর্য কেমন? আর রাধারানী অন্তরে আমার কৃষ্ণকে ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করে। ভগবান বললে, এটা যদি আমি একবার নিজে আস্বাদন করতে পারতাম। আমি জানি আমার ভক্তরা আমাকে ডাকে, আর আমাকে ডাকলে চোখের জল ফেলে আমাকে বুক ভাসিয়ে ডাকে। তা আমার ভক্তরা আমাকে যে ডেকে কাঁদে, কিসের জন্য কাঁদে? তারা কি সুখ পায়? নিশ্চয়ই কিছু তো সুখ পায় বাবা। ভগবানকে ডাকলে চোখের জল ফেলে ডাকে, তো চোখের জল ফেলেই ভগবানকে ডাকতে হয়, তাতে কি সুখ হয়?
ভগবান বললো এটা আমাকে নিজে আগে জানতে হবে, তাহলে এই বেশে গেলে তো হবে না, এই বেশ আমাকে পরিধান করে নতুনভাবে আমাকে যেতে হবে, অবতার হয়ে গেলে হবে না, অবতরী হতে হবে। তরী মানে কি মা? তরী মানে হলো নৌকা। তা নৌকা কোথায় থাকে? নৌকা থাকে নদীতে, সাগরে। নৌকার কাজ কি মা? নদীর এপারের মানুষজন চাপিয়ে ওই পারে পৌঁছানো, আর ওই পারের মানুষজনকে চাপিয়ে এই পারে পৌঁছানো, এটাই হলো নৌকার কাজ, তাই তো? তেমনি আমার এই কলিকালে গৌরী ভগবান, গৌরী ভগবান, যারা আমাদের মতো জ্ঞানন্দ, যারা আমাদের মতো পাপাহত কলির জীব আছে, কলির জীবী আছে, যারা আমাদের মতো জ্ঞানন্ধ কর্মান্ধ কলির জীব, সেই পাপাহত কলির জীবীকে উদ্ধার করার লাগি আমার গৌরী ভগবান কি করলেন মা? প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম প্রেম বিতরণ করে মাথায় তুলতে লাগলেন। নিতাই গৌর হরি হরি বল। মাগো, গৌর হরি আমার প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম প্রেম দিয়ে সকলকে ভাসিয়ে দিচ্ছেন। আজ গৌর হরি আমার আসছেন কেমন ভাবে? গৌর এলো রে, যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের নেই বাবা হাত, তাদের তোলারও দরকার নেই। যদি মনে করুন আমার হাত নেই, তো তোলার দরকার নেই। ভগবান কৃপা করে আমাদের এত সুন্দর দেহ দিল, শরীরে দিয়েছে মা, এই দুখানা হাত দিয়েছে, শ্রীমুখ দিয়েছে, দুটো পদ দিয়েছে, এত সুন্দর এই দেহটা দিয়েছে। তার কাজে যদি লাগাতে পারি একটু লাগায়, সারাদিন তো নানা সংসারে ঝামেলায় ব্যস্ত থাকি, এইটুকু তো সময় কি মা? তাহলে যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের নেই তাদের তোলার দরকার নেই। ঠিক আছে? আমার সঙ্গে একসাথে গাইতে হবে মা, চলুন। কি গাইবেন তো? কি গো মা, আমি শুনতে পাচ্ছি না। নিতাই গৌর হরি বল। ও গো গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি, ওগো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, ওই না সোনার নদিয়ায়। তাই গৌর হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। হরি হরি বল। গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। নোডায়া ওরে তোডায়া গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই
নদিয়ায় গৌর এলো রে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে হরি হরি গৌর নদী সোনার নদী হলো ধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌর। তোরা কে কে যাবে আই গো তোরা ছুটে ছুটে আয় কে কে যাবে আই গো তোরা ছুটে ছুটে যাই কে কে যাবি ওই গোতরা ছুটে ছুটে যায় কে কে যাবে আই গো তোরা ছুটে ছুটে যাই তোরা কে কে যাবে আই গো তোরা ছুটে ছুটে আয় কে কে যাবি ছুটে ছুটে যায় এই সোনার নদিয়ায় গৌর এলো রে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে হরি হরি বল। গৌরে লোরে সোনার নদী আয় লুটনে শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌর এলো রে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌরে লোরে সোনার নদী যায় হলো ধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাহলে গৌর ভগবান আমার এলেন, এসে প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি কি করলেন বাবা? নাম প্রেমে বিতরণ করতে লাগলেন। আর কলির জীবকে ডেকে ডেকে বলছে, ওরে কলির জীব, এত সুন্দর এত এই সাধের মানব জন্ম পেয়েছো বাবা, কি গো মা, এই যে এত সুন্দর দেহটা পেয়েছি, কৃপা করে গোবিন্দ আমাদের পাঠিয়েছেন কিসের জন্য মা? কি কিসের জন্য পাঠিয়েছেন? তিনি যদি কৃপা না করতেন তাহলে কিন্তু আমরা এই ধরে নিতে আসতে পারতাম। তার কৃপা বলে আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি, মনুষ্য জন্ম লাভ করতে পেরেছি। ভগবান বললেন যে যথামাং প্রপোদন্তে তং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে ভক্ত আমাকে যেখানে যেমন ভাবে ডাকবে আমি তার ডাকে তেমনি ভাবেই সাড়া দেব। মাগো, ভগবান বললেন যে যথামাং প্রপোদন্তে তং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে ভক্ত আমাকে যেখানে যেমন ভাবে ডাকবে আমি তার ডাকে তেমনি ভাবেই সাড়া দেব। কেন জানো? আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্তের কাঙ্গা, আমি যে ভক্ত ছাড়া আর জানি না, আর জানি না। ভগবান নিজেই বললেন যে আমার সবচেয়ে আমার চেয়ে আমার নামই বড়, আর নামের চেয়ে কি গো নিতাই গৌর হরি বল হরি বল, ভক্ত বড়। তাই ভগবান নিজেই বললেন, ওগো ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত বড় মাতা পিতা, ওগো ভক্ত মোর গুরু, ভক্ত মোর মাতা পিতা, ওগো ভক্ত মোর গুরু, ভক্ত মোর মাতা পিতা,
ভক্ত মোর গুরু। ভক্ত রাখিল না বাঞ্ছা কল্পতরু। ভক্ত রাখিল না বাঞ্ছা কল্পতরু। ভক্ত রাখিল না বাঞ্ছা কল্পতরু। ভক্ত তে রাখিল না বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার পিতা মাতা। ভক্ত আমার পিতা মাতা। ভক্ত আমার পিতা মাতা। ভক্ত আমার পিতা মাতা। ভক্ত আমার পরম পিতা। ভক্ত আমার পিতা মাতা। ভক্ত আমার পরম পিতা। ভক্ত আমার পিতা মাতা। তাই ভগবান বলল, যে যথা মাং প্রপোদন্তে তাংস্তথৈব ভজাম্যহম। অর্থাৎ যে ভক্ত আমাকে যেখানে যেমন ভাবে ডাকবে আমি তার ডাকেই তেমনি ভাবে সাড়া দেব। এক ভক্ত বাবা, এক ভক্ত ভগবানকে বলছে, আচ্ছা ঠাকুর, যে ভক্ত তোমাকে যেখানে যেমন ভাবে ডাকবে তার ডাকে তুমি তেমনি ভাবেই সাড়া দেবে? বলে হ্যাঁ। কিন্তু ঠাকুর, যে বাবা, যে কথা বলতে পারে না, তোমায় সে কেমন ভাবে ডাকবে? ভগবান বলল, যে বাবা, যে মুখে কথা বলতে পারে না। কি বাবা? যে বাবা যে কথা বলতে পারে না সে কেমন ভাবে ভগবানকে ডাকবে? না, সে কি করবে জানো? ভক্তকে বলছে যে সে কি করবে জানো? যে বাবা যে মুখে কথা বলতে পারে না, তার তো এই কর্ণ দুটো আছে, সে শুনবে। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন, যে বাবা যে কথা বলতে পারে না তার তো এই দুটো কান আছে, সে কান দিয়ে শুনবে নাম। কিন্তু বাবা ও মা, যে দেখবেন বোবা হয় সে দেখবেন আবার কালাও হয়। কি হয় না? যে বোবা হয় সে আবার কালাও হয়, সে আবার কানে দেখবেন কমও শুনে। তাহলে যে বোবা যে কালা, তাহলে সে তোমায় কেমন ভাবে ডাকবে? ভগবান বলল, যে বোবা যে কালা সে আমায় কেমন ভাবে ডাকবে জানো? তার তো দুটো নয়ন আছে। কি? যে বোবা যে কালা তার তো দুটো বাবা নয়ন আছে। সে কি করবে ওমা? যে বোবা যে কালা তার দুটো নয়ন আছে, সে কি করবে জানেন? যেখানে রাধা কৃষ্ণ মূর্তি থাকবে সেখানে গিয়ে দর্শন করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু মা, এই যে আমাদের দুটো চোখ, এই যে দুটো নয়ন ভগবান কৃপা করে দিয়েছে বাবা, সবাইকে দেয় না। এই সুযোগ সবারই হয় না বাবা। তাহলে এই যে কৃপা করে দুটো নয়ন দিয়েছে, এই নয়নের মাধ্যমে আমরা, এই দুটি চোখের মাধ্যমে বলুন তো, আমরা সারাদিনে কত রকমের রঙিন ছবি দেখি বলুন তো? হ্যাঁ, কি গো মা? সন্ধ্যা 7টা বেজে গেলেই টিভির সামনে সিরিয়ালে মত্ত হয়ে যায় ওই যে রঙিন ছবিগুলো দেখার জন্য। কিন্তু মা গো, আপনারা যে রঙিন ছবিগুলো দেখেন টিভির সামনে, এদিকে তো সিরিয়াল হয়। হ্যাঁ, সিরিয়াল দেখেন মায়েরা? কি গো? নিতাই গৌর হরি বল, হরি বল। তো সিরিয়ালে দেখবেন, এক একটা সিরিয়ালে এমন এমন ছবি আমরা দেখি, সংসারে সকলে মিলে বসে থাকতে সেই ছবি কিন্তু দেখা যায় না। যেসব দৃশ্যগুলো আমাদেরকে দেখানো হয় আমরা দেখি প্রতিনিয়ত, একটা ছেলে 3বার করে বিয়ে হচ্ছে, একটা মেয়ের 3বার করে বিয়ে হচ্ছে বাবা। তো যে যেমন দেখবে সেখান থেকে সে তেমনই শিখবে বাবা। নিতাই গৌর হরি হরি বল। কারণ যার যেমন ভাব তার তেমন লাভ। মাগো বাবা, মাটি যদি ভালো হয়
তাহলে কিন্তু ফসল ভালো হবে। আর মাটি যদি ভালো হয় না, কি মাটি যদি না ভালো হয় তাহলে ফসল ভালো হবে? কি গো মা, মাটি ভালো হলে ফসল ভালো হবে, আর মাটি খারাপ হলে ফসল ভালো হবে না। তেমনি কারো যদি মা ভালো হয় বাবা, কারো যদি মা ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। নিতাই গৌর হরি বল। আর যদি মা আমার ওই মোবাইল নিয়ে সাড়ে রাত 12টা পর্যন্ত বাবা যদি অনলাইন থাকে, নিজের মা রাত 12টা পর্যন্ত বাবা অনলাইন, আর ছেলেকে বলছে ওরে খোকা তুই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করিস না, মোবাইলটা ভালো জিনিস নয়, তাহলে নিজের মা 12টা পর্যন্ত অনলাইন আর ছেলেকে বলে অফলাইন হতে। নিতাই গৌর হরি হরি বল। যদি মা ভালো হয় তাহলে সন্তান ভালো হবে গো মা। আর মা যদি ওই মোবাইল নিয়ে নিতাই গৌর হরি হরি বল, তাহলে সন্তান ভালো হবে? হ্যাঁ, তাহলে দেখুন এই দুটো নয়ন দিয়ে আমরা নানা রকমের দৃশ্য দেখি, কিন্তু যদি আমরা সারাদিনান্তে একবার রাধাকৃষ্ণ মূর্তির সামনে গিয়ে যদি রাধাকৃষ্ণকে একবার নয়ন ভরে আমরা যদি দেখি, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, সকলে মিলে আমরা সেই রাধাকৃষ্ণের গুণান কীর্তন গাইব সকলে মিলে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর। নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি তোমালের বন, রতন বেদির পরে বসাবো দুজন, কালিন্দির কুলে কেলি তোমালের বন, রতন বেদির পরে বসাবো দুজন, শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ, দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ, গাথিয়া মালতীর মালা আমরা গাথিয়া মালতীর মালা, দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দে। নিতাই গৌর হরি হরি বল। ওগো ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর,
রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসয়োনুদাস, সেবায়ভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসয়োনুদাস, সেবায়ভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো জীবনে মরণে জীবে জীবনে মরণে ওগো জীবনে মরণে জীবে গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মাগো এই নয়ন দিয়ে আমরা ওই রাধা গোবিন্দের মূর্তি যুগল দর্শন করব। কিন্তু মাগো ভক্তটা বলছে যে ঠাকুর যে বোবা, যে কালা, যে অন্ধ, আর যে অন্ধ সে তোমায় কেমন ভাবে ডাকবে? ভগবান বলল যে বোবা, যে কালা আর যে অন্ধ সে আমায় কেমন ভাবে ডাকবে জানো? যেখানে আপনাদের মতো এই সাধু সঙ্গ আসবে, যেখানে আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তজন আসবে। মাগো যেখানে সাধুগুরুর আগমন হয় সেই জায়গাটা কি হয় বাবা? নব বৃন্দাবন, নতুন বৃন্দাবনে পরিণত হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভগবান বলল যে বোবা, যে কালা, যে অন্ধ সে কি করবে জানো? এই যে আমাদের 3.5 হাতের দেহটা বাবা, এই যে এত সুন্দর শরীরটা, দেহটা, এটা কি লৌকিক দেখানোর জন্য শুধু? ভগবান বলল না না না, যেখানে নাম সংকীর্তন হবে, যেখানে সাধু সঙ্গ হবে, সেখানে গিয়ে কি করবে জানো? সেখানে গিয়ে আমার গোড়াগড়ি দিয়ে দাও। নিতাই গৌর হরি হরি বল। কেন গোড়াগড়ি দিবে জানো? না ভক্তের চরণ ধুলি মাথায় পাবে। নিতাই গৌর হরি হরি বল। ভক্তের চরণ ধুলি মাথায় পাবে, ভক্তের চরণ ধুলি ওগো মাথায় পাবে, চরণ ধুলি মাথায় পাবে। ওগো কৃষ্ণ কৃপা পেয়ে যাবে, ভক্তের চরণ ধুলি মাথায় পাবে। ওগো কৃষ্ণ কৃপা পেয়ে যাবে, ভক্তের চরণ ধুলি মাথায় পাবে। ওগো কৃষ্ণ কৃপা পেয়ে যাবে, ভক্তের চরণ ধুলি মাথায় পাবে। কৃষ্ণ কৃপা পাবে বলে ভক্ত চরণ ধুলি মাথায় পাবে। তাহলে মাগো যেখানে সাধু সঙ্গ হবে, নাম সংকীর্তন হবে বাবা, সেইখানে গিয়ে আমাদেরকে গোড়াগড়ি দিতে হবে।
তাহলে দেখুন এই দেহটা দিয়েও কিন্তু ভগবানকে ডাকা যায়। হ্যাঁ, যে বোবা, যে কালা, যে অন্ধ, যে কথা বলতে পারে না, যে শুনতে পায় না, যে দেখতে পায় না, তারও তো ভগবানকে ডাকার অধিকার আছে বাবা, কি নেই? তারা তো ভগবানকে সেবা করার অধিকার আছে। ভগবান বলল যে যথামাং প্রপদন্তি, অর্থাৎ যে ভক্ত আমাকে যেখানে যেমন ভাবে ডাকবে আমি তার ডাকে তেমনি ভাবেই সাড়া দেব। তাহলে দেখুন এই দেহটা দিয়েও ভগবানকে ডাকা যায়। কে কে দেখিয়েছিল দেহের শক্তি দ্বারা ভগবানকে ডাকা যায়? মাগো মা কুন্তী পঞ্চপাণ্ডবকে নিয়ে অরণ্যে বাস করত। কেন জানেন বাবা? কারণ দুর্যোধন একটা গ্রাম পর্যন্ত দেয়নি মা কুন্তীকে। অর্থাৎ পঞ্চপাণ্ডবকে নিয়ে 5 ছেলেকে নিয়ে মা কুন্তী আমার অরণ্যে বাস করত। অরণ্যে যখন বাস করত প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে তাদের জীবন ধারণ হতো। ভিক্ষা করে আনলে তবেই তাদের জীবন ধারণ হতো, জীবিকা নির্বাহ করত। তো একদিন মা কুন্তী আমার 5 ছেলেকে বাড়ির মধ্যে খেতে বসিয়েছে। এখন 5 ভাই খেতে বসেছে বাবা, পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, ভীম, এই 5 ভাই খেতে বসেছে। এখন খেতে বসে 4 ভাই উঠে দাঁড়িয়েছে। মা কুন্তী যুধিষ্ঠিরকে ডেকে বলছে, যুধিষ্ঠির, আরে তোরা খেতে বসে উঠে দাঁড়ালি কেন? যুধিষ্ঠির বলছে, ও মা, মা আগে ভীমের খাওয়া হোক, তারপর আমরা খাবো। ভীম কিন্তু বসে আছে, বাকি 4 ভাই অর্থাৎ যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা উঠে দাঁড়িয়েছে, ভীম কিন্তু বসে আছে। অর্জুনকে বলছে, এই অর্জুন, হ্যাঁ রে বাবা তুইও উঠে দাঁড়ালি কেন রে? কেন উঠে দাঁড়ালো বলুন তো 4 ভাই? কারণ যুধিষ্ঠির জানতো মাকে বলছি, মা গো, মা আমরা কেন উঠে দাঁড়ালাম জানো? আমি তো জানি মা যে রান্নাঘরে তোমার কি আছে। কারণ ভীম তো একটু বেশি খায়, আগে ভীমের খাওয়া হোক তারপরে আমরা খাবো। কারণ ভীম একটু বেশি মোটা, আগে ভীমের খাওয়া হোক। কেউ না জানুক মা, অর্জুনও জানতো। অর্জুন বলছে, মা আগে ভীমের খাওয়া হোক তারপর আমরা খাবো। এখন মা কুন্তী কি করছে জানেন? মা কুন্তী রান্না করে যা কিছু খাবার আছে সেই খাবার এনে ভীমকে খাওয়াচ্ছে। এক সময় মা দিতে 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 পুরো রান্নাঘর, নিতাই গৌর হরি হরি বল, পুরো রান্নাঘর শেষ করে দিয়েছে ভীম। এবার মা কুন্তী দেখছে ভীম তো একাই সব খাবার খেয়ে নিল, আমার তো আরো 4 ছেলে আছে, তারা কি খাবে? এবার মা রেগে গিয়ে ভীমকে বলছে, এই ভীম বাবা, তুই শুধু খাই খাই করে বললি, কি রে তুই শুধু তোর নিজের পেটটা কি চিনলি? বল, তুই একবারও চিনলি না, একবারও দেখলি না তোর ওই 4 ভাইয়ের কথা? একবারও চিন্তা করলি না? যেই না বলেছে মা ভীমকে, ভীম বলছে, মা তুমি আজকে আমাকে খেতে বসে খাবার খটা দিলে। আচ্ছা বলুন তো মা, ও মা, বাড়িতে যদি কোনোদিন খাবার কিছু কম থাকে, সন্তানকে খেতে বসিয়েছেন, সন্তানকে খেতে বসিয়ে কোনো মা বলতে পারে সন্তানকে যে বাবা আজ বাড়িতে কম কিছু আছে, তুই একটু কম খা, নিতাই গৌর হরি হরি বল। মা যতক্ষণ থাকবে ভান্ডারে মায়ের, সব কিন্তু ছেলেকে তুলে দেবে। মা কুন্তী তাই করেছিল। রেগে গিয়ে বলছে, মা চেহারে তুই সব খেয়ে নিলি, তাহলে আর 4 ভাই কি খাবে? বাবা ভীম বলছে মাকে, মা তুমি আমার কাছে খেতে বসে খাবারের খোটা দিলে, তো শোনো মা, তুমি যখন আমার কাছে খেতে বসে খাবারের খোটা দিলে, আমিও ভীম, আমি যদি ইচ্ছে করি না তোমার 4 ছেলের পেট আমি ভরিয়ে দিতে পারি, আমি যদি ইচ্ছে করি এই সমুদ্রের জলটাকে স্তব্ধ করে দিতে পারি, আমি আমার এই গদার বল দিয়ে। কি বললি, কি বললি ভীম? তুই তোর গদার বল দিয়ে তুই সব করতে পারবি? আচ্ছা বাবা ভীম, তুই একটা কাজ আমার করে দিতে পারবি না? বলো মা। কৃষ্ণ দ্বারকা থেকে মথুরায় গেছে,
তুই 10 মিনিটের মধ্যে আমার ভগবান কৃষ্ণকে তুই আমার কাছে এনে দিতে পারবি? নিতাই গৌর হরি হরি বল। তোর না গদার বল হয়েছে? মাগো, দেখবেন আপনাদের এখানেও অনেকজন ব্যক্তি আছেন বাবা, অনেক ব্যক্তি আছেন যারা সব সময় গদার বল দেখায়, অর্থাৎ অর্থ বল। আমার অনেক টাকা আছে, আমার অনেক সম্পত্তি আছে, আমি ইচ্ছে করলে আপনাদের সামনের এই বাজারগুলোকে সে কিনে নিতে পারে। কিন্তু দয়া করে তাদেরকে বলবেন বাবা, যে গদা দিয়ে, অর্থ দিয়ে, শরীরের বল দিয়ে আমার ভগবানকে আনা যায়। নিতাই গৌর হরি বল হরি বল। আর তাই যদি যেত তাহলে ভগবান তো ওই দুর্যোধনের ঘরে যেত, মা বিদুরের ঘরে গিয়ে ভগবান আমার খোলার খোসা খেত না। ভগবান যদি ঐশ্বর্যই যেত, ভগবান যদি ধনীরই ঘরে যেত, তাহলে ভগবান কেন গরিবের বিদুরের ঘরে গেল? দুর্যোধন 52 ব্যঞ্জন সাজিয়ে ভগবানকে সেবা দিতে চেয়েছিল, যে আমার মতো এ জগতে আর কেউ কৃষ্ণকে সেবা দেয়নি। ভগবান কিন্তু দুর্যোধনের সেবা গ্রহণ করেনি বাবা। কেন মা? না, দুর্যোধনের ওই 52 ব্যঞ্জন সাজিয়েছিল না সেবার জন্য গোবিন্দকে আমার। এক একটা রন্ধনে ছিল কি জানেন? অহংকার। যেখানে অহংকার থাকে সেখানে আমার ভগবান থাকেন না বাবা। তাই দুর্যোধনের 52 ব্যঞ্জনকে ত্যাগ করে ভগবান আমার ওই বিদুরের ঘরের গিয়ে বিদুরের স্ত্রীর কাছে ওই কলার খোসা খেলেন। নিতাই গৌর হরি হরি বল। তাই দেহটা দিয়েও গোবিন্দকে ডাকা যায়, ডেকেছিল আমার ভীম। কিভাবে জানেন? মাগো, যখন ভীম বলছে মা আমি আমার গদা দিয়ে সব কিছু করতে পারে, মা বলল তাহলে ঠিক আছে, কৃষ্ণকে আমার কাছে এনে দে, তোকে অত কিছু করতে হবে না। তো ভীম তো কোনোদিন বাবা ভগবানকে ডাকেনি। ভীমের তো প্রচুর শক্তি, প্রচুর বল শরীরে। ডাকতকে যুধিষ্ঠির। ভীম মনে মনে চিন্তা করছে যে আমি কিভাবে ভগবানকে ডাকবো, আমি তো কোনোদিন ভগবানকে ডাকিনি। ভীম যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, দাদা আমি তো ভগবানকে কোনোদিন ডাকিনি, ভগবানকে ডাকার কোনো মন্ত্র জানি না, তুমি বলে দাও। ভীম কি করলো? ভীমের আছে বাবা 80 মণ ওজনের ওই গদা। নিরুপায় হয়ে ভীম সেই 80 মণ ওজনের গদাটি দিলেন উপরের দিকে ছুঁড়ে। যেখানে ওই গদাটি পড়বে ভীম সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। উপরে গদা আর নিচে ভীম। 80 মণ ওজনের গদা পড়লেই নিতাই গৌর হরি হরি বল ভীম। ভগবান কৃষ্ণের কাছে দাঁড়িয়ে আছে সত্যভামা। সত্যভামা ভগবানকে বলছে, ওগো ভক্তরা তোমাকে বিচার করে নাম দিয়েছে যে বিপদবারী মধুসূদন, তো তোমার এই ভক্তের বিপদে তুমি তাকে রক্ষা করবে না? ভগবান সত্যভামাকে বলছে, সত্যভামা আমি তো যাব, কিন্তু এ তো কোনোদিন আমায় ডাকেনি। যদি সে আমায় ডাকার মতো না ডাকে আমি তো কারো কাছে যাই না। ভীম নিরুপায় হয়ে মা দেখছে আর তো কিছু নেই, যেই না ডেকেছে হে গোবিন্দ হে গোবিন্দ, ও মা, যেই না গদা পড়বে ভগবান ছুটতে ছুটতে সে বলছে, ভীম ভীম তুমি দাঁড়াও, ভীম তুমি দাঁড়াও, আমি আসছি। ভগবান কৃষ্ণ সেই ভীমের ওই গদা ধরে নিলেন। যুধিষ্ঠির মাকে বলছে, মা তুমি আর ভীমকে কোনো কটু কথা বলো না, কারণ ভীম তো দেখিয়ে দিল এই শরীর দিয়েও এই বল দিয়েও আমার ভগবানকে আনা যায়। হরি বল। মাগো, যে যথা মাং প্রপদন্তে তাংস্ততৈব ভজাম্যহম, অর্থাৎ যে ভক্ত আমাকে যেখানে যেমন ভাবে ডাকবে আমি তার ডাকেই তেমনি ভাবে সাড়া দেব।